আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আসলে আজকে আমার মনের মধ্যে কেমন জানি একটা শান্তি পাচ্ছি, যে শান্তি প্রকাশ করার মতো না। আপনারা সবাই জানেন, গতকালকে আমাদের প্রিয় ভূমি ফিলিস্তিনকে আরো 3টি দেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। সেই 3টি দেশ হচ্ছে নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড। আসলে তারা তাদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার একটি কারণ যে ইসরায়েল একটু চাপের মধ্যে থাকবে। তো তাদেরকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে তাদের কারণে একটু হলেও এই ডাকাতের গোষ্ঠী ইসরায়েল, জঙ্গিবাদ ইসরায়েল একটু হলেও আমাদের ভাইগুলা একটু হলেও রক্ষা পাবে, গণহত্যা থেকে একটু হলেও রক্ষা পাবে। তো সেই কারণে তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে আপনারা একটু চিন্তা করে দেখবেন, পুরো পৃথিবীটা এখন 5টি দেশের কাছে জিম্মি। যখনই জাতিসংঘের কোন একটা বিল প্রস্তাব হয়, সংখ্যাগরিষ্ঠ দেশ যখনই প্রস্তাব করে কোন একটি বিষয় নিয়ে, আর তখন যে 5টি ভেটো প্রদানকারী দেশ আছে তাদের মধ্যে একটি দেশ যদি নাকচ করে, একটি দেশ যদি ক্যান্সেল করে, আর ওই বিলটি আর কখনো প্রস্তাবিত হয় না। যার কারণে পুরো পৃথিবী এই 5টি দেশেই কাছে জিম্মি। তাই এখনো সময়ের দাবি আমাদের সবার জাগ্রত হতে হবে। বিশেষ করে আমাদের যে মুসলিম কমিউনিটি আছে, মুসলিম যে দেশগুলো আছে, মুসলিম দেশের যে লিডারগুলো আছে, তাদেরকে ঘুম থেকে জাগ্রত হতে হবে। আমার মনে হচ্ছে তারা ঘুমাই গেছে, তারা এখনো তারা এমন ঘুম গেছে, তাদের ডাকার মতো কেউ নাই। ঠিক আছে, তাই তাদেরকে ঘুম থেকে জাগ্রত হতে হবে। জাগ্রত হয়ে পুরো মুসলিম দেশ, যে দেশগুলো আছে এবং পুরো পৃথিবীকে কন্ট্রোলে রাখতে হবে। সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য চিন্তা করতে হবে এবং চেষ্টা করতে হবে। তা না হলে এই যে আমাদের প্রিয় ভাইগুলো প্রতিদিনই শত শত মানুষ মারা যাচ্ছে, শিশু বলেন, মহিলা বলেন, বৃদ্ধ বলেন, ইয়াং বয়সী বলেন, সবাইকে হচ্ছে গণহত্যা চালাচ্ছে। যে যেভাবে পারে সেভাবে মারতেছে। আসলে আমরা মুসলিম গুলা খুবই দুর্বল। আসলে আমরা তো দুর্বল না, আমাদেরকে দুর্বল করে ফেলছে। তাই সবার ঘুম থেকে জাগ্রত হওয়া উচিত। এই যে পশ্চিমা রাষ্ট্রগুলোকে শিক্ষা দেওয়া দরকার একটা। আমরা যদি সবাই একত্রিত হই, আমাদের মুসলিম যে রাষ্ট্রগুলো আছে সবাই যদি একত্রিত হই, তাহলে কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। আর আমাদের তো আছে একমাত্র কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের একমাত্র আল্লাহ তো আছেই। আল্লাহ যখন পাশে থাকবে, কারো বাবের ক্ষমতা নাই যে প্রতিহত করা। ঠিক আছে, তাই সবাইকে বলবো, সবাই সচেতন হন এবং আমাদের প্রিয় ভাইগুলোর জন্য দোয়া করবেন, অন্তর থেকে দোয়া করবেন, যেন এই দেশটা একটা স্বাধীন দেশ হিসেবে সবার কাছে পরিচিতি পাই, সবার কাছে গ্রহণযোগ্যতা পাই, যেন একটি স্বাধীন দেশ হিসেবে তারা মুক্তভাবে চলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, খাইতে পারে, সব কিছু করতে পারে। সেটাই সবার কাছে বিনীত আবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।